একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় সেমিস্টারের একটি প্রশ্নপত্রের চূড়ান্ত গুরুত্বপূর্ণ মডেল সেট থাকছে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটিতে। একেবারে 100% নিশ্চিত সহকারে আমি বলছি, এই সেট থেকে বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র হবেই হবে এবং অনেকের প্রশ্নপত্রের সাথে হুবাহু মিলে যেতে পারে। চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি মডেল সেট এবং প্রশ্নপত্র দেখে নাও। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসার জন্য কার্যত প্রায় নিশ্চিত এবং বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে পাবে তুমি। প্রথমত দেখো, ফার্স্ট কি থাকছে তোমাদের 5 নম্বরের জন্য তোমাদের যে গল্প রয়েছে, ছুটি গল্প, তারপরে তেলনাপোতা আবিষ্কার। এইখান থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্ন। এক, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি, ছুটি ও বাড়ি ফেরার বিষয়টি বুঝিয়ে দাও। দুই, মনে হবে তেলনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই, এ কথা কার কেন মনে হবে, এই মনে হওয়ার কারণ কি। এরপরে কবিতা থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, অনধিক 100 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর। নম্বর 1, সুজনক দুঃখ দিবস 2-4 কবি কেন এ কথা বলেছেন? ভাব সম্মিলন কবিতায় বিষয় আলোচনা করে দেখাও। রাধা কিভাবে কৃষ্ণকে অনুভব করেছেন? মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি, খেপার প্রতি এই সাবধান মানি কেন? এই গানে মানব প্রেমের মধ্যে আধ্যাত্মিকতার যে পরিচয় পাওয়া যায় তা লেখো। বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে এই দ্বিতীয় নম্বরের প্রশ্নটি আসবেই। নেক্সট, এরপরে দেখো তোমাদের চূড়ান্ত গুরুত্বপূর্ণ যে আগুন নাটক রয়েছে সেখান থেকে 2টি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর করতে লাগবে। 1, আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। 2, লুঙ্গি টিকি পইতে টুপি সব একাকার হয়ে গেছে, বক্তাকে এই বক্তব্যের তাৎপর্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও। এরপরে তোমাদের যে আদব শহর কলকাতা, আড্ডা, বইকণা এই বিষয়গুলি থাকছে, সেখান থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ তোমাদের 2টি প্রশ্ন উত্তর করতে লাগবে। 4টি প্রশ্ন থাকবে। 1, আমার বেদনাটা সেখানেই, লেখক কোন বেদনার কথা বলেছেন? লেখকের বেদনাবোধের পরিচয় দাও। 2, অতিশয় সবিনয় কণ্ঠে বললেন আমি বাঙালি, লেখক কখন একথা বলেছেন? এরপর কি ঘটনা ঘটেছিল? এই মৃত্তিকা স্বর্গের চেয়ে অধিকতর মধুময় হয়ে ওঠে, এ কথা বলার কারণ কি? মৃত্তিকা কিভাবে স্বর্গের চেয়ে মধুময় হয়ে ওঠে বলে মনে হয়েছে? আপনি যেন চলে না যান, কথাটি কে কাকে বলেছিলেন? চলে না যাওয়ার এই অনুরোধের কারণ কি? এরপরে দেখো নেক্সট, তোমাদের যে বাংলা সাহিত্যের ইতিহাস সেখান থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1, ছড়ার বৈশিষ্ট্য লেখো, যে কোনো 2 ধরনের ছড়ার উদাহরণ দাও। নেক্সট, বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অনন্যতার পরিচয় দাও। রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক ও সাংকেতিক নাটক নিয়ে সংক্ষেপে আলোচনা করো। ক্লিয়ার? এরপরে তোমাদের নিশ্চয়ই জানো তোমাদের প্রবন্ধ রচনা থাকবে। প্রবন্ধ রচনা হিসেবে চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি থাকছে উন্নয়ন বনাম পরিবেশ। যেখানে অপরিকল্পিত ও উন্নয়ন সমস্যা, কৃষিক্ষেত্রে উন্নয়ন ও পরিবেশ, বিজ্ঞান প্রযুক্তির উন্নতি ও পরিবেশ, উন্নয়নের সঙ্গে পরিবেশের সম্পর্ক, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পরিবেশ, শিল্পক্ষেত্রে উন্নয়ন। অর্থাৎ আমাদের মানস মানচিত্র অবলম্বনে একটি রচনা থাকছে, প্রবন্ধ রচনা। এছাড়াও তোমরা চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, বিজ্ঞান ও কুসংস্কার এই বিষয়গুলি অবশ্যই দেখে রাখবে, এখান থেকেও তোমরা কমন পেয়ে যাবে। এরপরে প্রতিপক্ষের যুক্তির আসরতা প্রদান করে সপক্ষের যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত প্রায় নিশ্চিত, তুমি বলতে পারো। জীবিকার আদর্শ স্থান বিদেশে, এই টপিকটি দেখে নাও। ছাত্র জীবনের লক্ষ্য জীবনে প্রতিষ্ঠিত হওয়া, নিজের শিক্ষা অনুযায়ী উপযুক্ত কর্মসংস্থান। প্রতিটি শিক্ষিত মানুষ চায় উন্নত জীবনযাপন করতে, তাই এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে বিদেশেই হলো জীবিকার আদর্শ জায়গা। অর্থাৎ তোমাকে এই যুক্তিগুলি খণ্ডিত করে এই বিষয়টির উপর ইলাবোরেট করে বৃহৎ আকারে লিখতে লাগবে। আশা করি বোঝাতে পেরেছি। এখানে তোমাদের 10 নম্বর থাকবে। তাহলে এখানে 10 নম্বর আর তোমাদের যে প্রবন্ধ রচনা সেখানে 10 নম্বর থাকবে। এই দুইটির মধ্যে, অর্থাৎ তোমাদের যে প্রবন্ধ রচনা এই দুইটির মধ্যে তোমাকে যে কোনো একটি করতে লাগবে। আশা করি আমি ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। তো এই যে চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি মডেল সেট প্রশ্নপত্র, এই প্রশ্নপত্রটি থেকে বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র হবেই হবে, তুমি মিলিয়ে নিও। হতে পারে তোমার স্কুলের প্রশ্নপত্রের সাথে এই প্রশ্নগুলি মিলে যেতে পারে। দেখো, যেহেতু স্কুল প্রশ্ন করবে তাই অবশ্যই তোমাদের স্কুল যেই প্রশ্নগুলিকে চূড়ান্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে বলছে সেগুলি অবশ্যই করবে। পাশাপাশি এই প্রশ্নগুলিকে তুমি দেখে রাখতে পারো, কারণ এর বিকল্প হবে না, এর মধ্যে কমন তুমি পাবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ইতিমধ্যে আমরা একাধিক বিষয়ে সাজেশন প্রোভাইড করেছি, না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো।